আপনার মেয়ে তো 3 মাসের প্রেগন্যান্ট। কি করছস? হ্যাঁ তুই কি করছস? তুই মেয়ের পেটে বাবার বাচ্চা, এটা কিভাবে সম্ভব? কারণ আমাদের সমাজে এ ধরনের ঘটনা ঘটে থাকে। ভিডিওটা সিরিয়াসলিভাবে কেউ নেবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনার মেয়ে তো 3 মাসের প্রেগন্যান্ট। কোনো সমস্যা আপনাদের? না না, কোনো সমস্যা না, নতুন বিয়ে দিছি তো এই জন্য একটু ভাবতেছিলাম। প্লিজ আসুন আপনারা। চল এই এই এদিকে তাকা। এই বাচ্চার বাবাকে, হ্যাঁ বাচ্চার বাবাকে বলবা, বল বাচ্চার বাবাকে, বাবাকে বল, বল বাচ্চার বাবাকে, বল বলছি, বল বল। তুই জানাস বাচ্চার বাবাকে, বল বলছি। আম্মা আমি মরে গেল, আমি বলতে পারবি না। কেন বলতে পারবি না কেন? এই বাচ্চার বাবাকে বল, বল। দয়া করে যদি আমার জিজ্ঞাসা করেন না, এই বাচ্চার বাবাকে আমি বলতে পারবো তোর না। আজকে বলতেই হইবে এই বাচ্চার বাবাকে। হ্যাঁ? তুই কি করছস? আজকে বলতেই হবে তুই। বল বাচ্চার বাবাকে বল, বল বলছি। আম্মা আমি বলতে পারবো না, আমার মায়েরা ফেলেন তাও আমি বলতে পারবো না। তুই তাহলে বলবি না, বলবি না, বল বলছি। তুই বলবি না? আজকে তোর বাবা আসুক, তোর বাবা আসুক, সব আমি বলে দেখবো। আজকে একটা পায়চানা করতেই হবে। তুই যেহেতু স্বীকার করতেছিস না, তোকে আমি কি করি দেখিস। যত সব ঘুমিয়ে পড়ছো? তুমি আইছো নাকি? হ্যাঁ, আচ্ছা কাপড় তুলো, আমি খুবই টায়ার্ড। সমস্যা নেই। তোমার একটা কথা বলতে চাইছিলাম। আমি সকালে কথা বলি, ঘুমো। আচ্ছা ঠিক আছে, ঘুমাতে। হ্যাঁ, আপনি আপনি কি জানেন যে আমার সব কিছু চাই না গেছে উনি আমার কি তো অনেকবার জিজ্ঞাসা করছে। আরে জানতে সমস্যা কি? সমস্যা নেই, আমি তোমাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিলে ও অপারেশন করে সব কিছু ডাক্তারের কাছে টেনশনের কিছু নাই। আপনি এখন চলে যান, আমি কালকে সকালে চলে যাবো। কই যাবে তুমি? দেখি আমি আরে কোথায় যাই। তোমার কোনো ভয়ের কিছু নাই। তোমার ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার যখন অপারেশন হবে তখন বাচ্চা থাকবে না। অ্যাবর্শন করতে হবে না আপনার। আর কি বলো, আমি শোনো। রুম থেকে আপনি বের হয়ে যান, আমি কালকে চলে যাবো, আপনি বের হয়ে যান। আম্মা কোথায় যাবা? তুমি আরে আপনি যান, বের হয়ে যান। আম্মা যদি আবার দেখতে পারে তাহলে কিন্তু এবার অনেক খারাপ হবে। আপনি চলে যান, আম্মা জানার আগে আমি চলে যাব। কালকে সকালে আমি চলে যাবো। আপনি চলে যান। ভয় পাও কেন? আমি বলছি না কালকে সকালে আমি চলে যাবো। আম্মু যদি জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে। আপনি চলে যান, আমি কালকে সকালে চলে যাবো। কিরে তুই কি করতেছস? আম্মা আমি চলে যাবো। চলে যাবি মানে? কই যাবি তুই? চলে যেতে হবে না, এদিকে আয়। আয় এদিকে আয়। তুই চলে যাওয়া লাগবে না, এদিকে আয়, এদিকে আয়। এই বদমাস উঠ, উঠ, উঠ। কি হয়েছে? সুপি সুপি অনেক জল খাইছস। তুই মনে করছস আমি দেখি না? আমি সব দেখেছি। হ্যাঁ
এই বাচ্চা বাবাকে? হ্যাঁ বল, বদমাস বল, উঠ, নাম নাম, দিদি নাম, নাম, তুই বিছানা থেকে নাম, বদমাস নাম, নাম, নাম। তুই কি করছস? হ্যাঁ তুই কি করছস? তুই কি করছস তুই? বদমাস। শোনো কথা শোনো। কি শুনবো তোর? তোর কি কথা শুনবো আমি? তোর কি কথা শুনবো? আমি জানি না মনে করছস? আমি সব দেখেছি, সব জানি। হ্যাঁ তুই এর ফ্যাক্টর বানাইছস। এই সে কাজের মেয়ে হলো তোর বাবা ডাকে। তুই কিভাবে পারলি একটা মেয়ের সাথে এ ধরনের নোংরা আচরণ করতে? হ্যাঁ ওর পেটে বাচ্চা দিতে তুই কিভাবে পারলি? তুই কোনো মর্যাদা আছে? তুই পুরুষ নামে কলঙ্ক। হ্যাঁ তোর সাথে আমি 1 মিনিটের জন্য সংসার করবো না। এই বাচ্চার স্বীকৃতি তুই দিবি, এই বাচ্চার বাবা তুই হবি, বুঝছস? আমি তোকে আজকে দিনের ভিতরে ডিভোর্স দিয়ে আমি চলে গেল। তুই আগে স্ত্রীর মর্যাদা দিয়ে বাচ্চার স্বীকৃতি দিবি তুই। আমি এক্ষুনি চলে গেলাম। ভিডিওটি সিরিয়াসলিভাবে কেউ নেবেন না। বর্তমানে আমাদের সমাজে কাজের মেয়েদের সাথে এই ধরনের আচরণ হয়ে থাকে, তাই এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভিডিওটা মানবতার দৃষ্টিকোণ থেকে শেয়ার করে দিন।